সুপ্রিয় ট্রেডার বন্ধুরা, SadiFX.com এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই টিউটোরিয়ালে আমরা কভার করেছি মেটাট্রেডার টার্মিনাল বেসিক পার্ট 2। আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো হাউ টু সেট আপ টুলবার, হাউ টু ইনস্টল ইন্ডিকেটর, হাউ টু সেভ টেমপ্লেট, হাউ টু ইউজ টেমপ্লেট অ্যান্ড হাউ টু ইউজ প্রোফাইল। গত পর্বে আমরা আপনাদেরকে মেটাট্রেডারের সাথে পরিচিত করেছি, বেসিক সম্পর্কে একটা ধারণা দিয়েছি। আজকে আমরা এই বিষয়ের উপরে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি হাউ টু সেট আপ টুলবার। আপনি মেটাট্রেডার ওপেন করার পরে, প্রথমবার ইনস্টল করার পরে আপনার ভিউটা অনেকটা এরকম থাকবে। আপনার টুলবারগুলো 3টা রোতে ভাগ করা থাকবে, তো যার ফলে চার্টটা কিছুটা ছোট হয়ে যাবে। আপনি চাইলে এই টুলবারগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন, তাতে আপনার চার্টের যে ভিউটা ওটা একটু বড় হয়ে যাবে। আমি প্রথমে টাইম এর ইন্ডিকেটরগুলো এদিকে নিয়ে গেলাম, এরপরে আসি চার্ট স্ক্রলিং, এগুলো এখানে এনে দিলাম। জাস্ট এই কর্নারের এই ভার্টিক্যাল ছোট লাইনটিতে ক্লিক করে আমি এটাকে যে কোনো জায়গায় ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। এটা কিভাবে সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। এরপরে আসুন যে এই যে অ্যানালিটিক্যাল টুলগুলো আছে এখানে, এগুলোর মধ্যে অনেকগুলোই হিডেন আছে। আমি চাইলে এগুলো এখানে অ্যাড করে নিতে পারি। সেটা কিভাবে? সেটা এখানে এই লাইনটা যে লম্বা দাগটি দেখতে পাচ্ছেন, এখানে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি কাস্টমাইজে যাব। এখানে দেখুন যেসব টুলগুলো ইনঅ্যাক্টিভ আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমি এগুলো এখান থেকে সিলেক্ট করে আমি ডান দিকে সিলেক্টেড আইটেমে নিয়ে যাব। যেমন রেক্ট্যাঙ্গেল, আমি ইনসার্ট দিলাম, এটা চলে গেল। দেখুন এখানে চলে এসছে সঙ্গে সঙ্গে। আমি ট্রায়াঙ্গেলটা নিয়ে ফেললাম, এক্লিপসটা নিলাম, এরপর আমি ফিবো এক্সপেনশন নিলাম। ওকে, এরপর আপনার আর যেসব জিনিস দরকার হবে আপনি এগুলো ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। আবার এখান থেকে কোনো কিছু বাদ দিতে চাইলে আপনি ধরেন এখানে অ্যারোসটা আপনি বাদ দিতে যাচ্ছেন, এটা রিমুভে ক্লিক করবেন, এটা চলে যাবে এখানে। এরপর ক্লোজ দিয়ে দিবেন। এরপর আপনি টাইম ইন্ডিকেটরগুলো থেকে আপনি এখানে রাইট ক্লিক করে কাস্টমাইজে গেলেন। আপনার হয়তো M1 চার্টটা, মিনিটের চার্টটা দেখতে হয় না, আপনি এটা এখানে রাখতে চান না, তাহলে আপনি এটা রিমুভ করে দিতে পারেন। 5 মিনিট হয়তো আপনার লাগে না, আপনি রিমুভ করে দিলেন। ঠিক এইভাবে সেট আপ করে নিতে পারবেন। ক্লোজ। আচ্ছা, এরপরে আসি আমরা ইন্ডিকেটর কিভাবে ইনস্টল করবেন। ইন্ডিকেটর ইউজ করা অনেকে খুব পছন্দ করে, ইন্ডিকেটর বেস ট্রেডিং করে। তো প্রথম অনেকেরই সমস্যা হয় যে ইন্ডিকেটরটা কিভাবে ইনস্টল করব, এটা কোথায় আমার কপি করে কোথায় পেস্ট করতে হবে, এটা অনেকেই জানে না। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ইন্ডিকেটরটি ইনস্টল করবেন MT4 এ। প্রথমত ইন্ডিকেটরটি আপনার কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। সেটা আপনি ধরেন একটি ড্রাইভে সেভ করে রাখলেন, যেমন SadiFX অটো পিভট ইন্ডিকেটরটা আমি এখানে ইনস্টল করে রেখেছি, সেভ করে রেখেছি। আমি এটা এখন এখান থেকে কপি করে মেটাট্রেডার ইউজার ফাইল, যেটা সি ড্রাইভে সেভ হয়েছে, আপনি যখন মেটাট্রেডার ইনস্টল করেছেন ওই ড্রাইভে গিয়ে আমি এটা কপি পেস্ট করব। কপি মাই কম্পিউটার সি ড্রাইভ। আপনার মেটাট্রেডার যদি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করা থাকে তাহলে ওই ড্রাইভে খুঁজে বের করে নেবেন। প্রোগ্রাম ফাইলস, এখান থেকে আপনার মেটাট্রেডার ইউজার যে ফোল্ডারটি আছে ওটা বের করতে হবে। আমি আয়রনএফএক্স এর ফোল্ডারটি বের করলাম। এটা হচ্ছে আমার মেটাট্রেডারের ইউজার ফাইলগুলো। এখান থেকে আমি যাব এক্সপার্টস, এখান থেকে আমি যাব ইন্ডিকেটরস, এখানে পেস্ট করে দেব। আমার আগে থেকে ছিল পেস্ট করা, চলে আসলো। এরপর আপনি SadiFX আপনার মেটাট্রেডার থেকে ইন্ডিকেটর এই যে অপশনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। কাস্টমসে গেলে আপনার সেভ করা যেসব ইন্ডিকেটরগুলো আপনি লোড করবেন ওগুলো আপনি কাস্টমসের আন্ডারে পাবেন। এখানে যেসব ইন্ডিকেটর আছে আপনি চাইলে ক্লিক করলে এটা চলে আসবে। যেমন আমি এখানে CCI ইন্ডিকেটরটি ক্লিক করলাম, আমার CCI ইন্ডিকেটর প্যারামিটারটা ওপেন হলো। এখানে কমন কি আছে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। আমি ইনপুটে যাব, ইনপুটে আমি CCI পিরিয়ডটা যদি চেঞ্জ করতে চান এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এটা 25 দিলেন। এরপরে কালারস, আপনি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি রেড দিয়ে দিলাম। এখানে আপনি লাইনটা একটু
ডট ডট দিয়ে দিতে পারেন, বা আপনি চাইলেন যে একটু মোটা করে দিবেন, তখন কিন্তু ডট ডট চলে যাবে, মোটা করে দিলেন। লেভেলস, আপনি লেভেল সেট করতে চাইলে লেভেল সেট করতে পারেন, সে আমি 100 দিলাম। হ্যাঁ, এখানে সাথে আপনি আরো লেভেল সেট করতে পারেন, সে 50 দিলেন। এখানে লেভেলগুলোর কালারগুলো এখান থেকে সেট করে নিতে পারেন। আপনি এখানে এখানে একটা লাইট কালার দিলেন। আর ভিজুয়ালাইজেশন থেকে অল টাইম ফ্রেম সিলেক্ট করা থাকলে প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনাকে ইন্ডিকেটরটি দেখাবে। আপনি যদি কোনো স্পেসিফিক টাইম ফ্রেমে সেটা দেখতে চান, তাহলে এটা আনচেক করে ওটা সিলেক্ট করে দিবেন। ওকে দিয়ে বের হয়ে গেলে আপনাকে সিসিআই ইন্ডিকেটরটি দেখাচ্ছে। আমাকে H4 H1 এ দেখাবে, উইকলিতে এটা দেখাবে না, যেহেতু আমি এটা সিলেক্ট করিনি। এটা একটু লোড হতে একটু সময় নিচ্ছে। ওকে, এটা আপনি দেখে নেবেন। এরপর আসি টেমপ্লেট, কিভাবে টেমপ্লেট সেভ করবেন। আপনি প্রথমত ইন্ডিকেটরটি এভাবে ইনস্টল করলেন। ইনস্টল করার পর আপনার মনে হচ্ছে আপনি এই সেটআপে এই ইন্ডিকেটর ইউজ করে ট্রেড করবেন এবং প্রত্যেকটি চার্টে এটা অ্যাপ্লাই করবেন। তাহলে আপনাকে করতে হবে কি, এই বারটা, এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি সেভ টেমপ্লেট দিবেন। এখানে আপনি টেমপ্লেটের একটা নাম দিলেন, সে CCI H4, আপনি CCI দিয়ে H4 থেকে ট্রেড করবেন। ওকে, সেভ, এটা সেভ হয়ে গেল। এরপর আপনি ইউরো ইউএসডি তে গেলেন, এখানে গিয়ে H4 চার্টে এই টেমপ্লেটে আবার যাবেন। টেমপ্লেটে গিয়ে লোড টেমপ্লেটস, আপনি এখানে এই লিস্টের মধ্যে আপনার এটা পাবেন, CCI H4 চলে আসলো। আপনি ঠিক যেভাবে সেটআপ করেছেন ঠিক সেম সেটআপে এখানে চলে আসলো। একইভাবে আপনি যদি কারো স্পেসিফিক টেমপ্লেট ইউজ করতে চান বা কারো সিস্টেম ইউজ করতে চান, তখন হয়তো আপনার এই টেমপ্লেটের সাহায্য নিতে হতে পারে। সে হয়তো আপনাকে তার টেমপ্লেটটি দিয়ে দিল, যে আপনি এই টেমপ্লেটটি নেন, এবং প্রয়োজনীয় ইন্ডিকেটরগুলো দিয়ে দিল। আপনি ইন্ডিকেটরগুলো ইন্ডিকেটর ফোল্ডারে পেস্ট করে দিবেন, এবং যে টেমপ্লেট ফাইলটি সেটা অনেকটা এরকম হবে, সে SADFX 5 মিনিট BB। এটা আপনি কপি করে সি ড্রাইভে চলে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনার ইউজার ফাইলের মধ্যে আপনি টেমপ্লেট ফোল্ডারটি পাবেন। এখানে ক্লিক করলেই টেমপ্লেট এখানে চলে আসবে, এবং আপনি এটা চাইলে মেটাডাটায় তখন ইউজ করতে পারবেন। দেখুন, আমার এখানে আগে থেকেই ইনস্টল করা আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে SADFX BB দেওয়ার সাথে সাথে আমার স্পেসিফিক সেটিংসটি এখানে চলে আসলো। একটা সিস্টেম যেটা আমি ট্রেড করার জন্য ইউজ করে থাকি, আমি ওইটা এখানে পেয়ে গেলাম খুব দ্রুত। এরপর আসি হাউ টু ইউজ প্রোফাইল। প্রোফাইলটা কি, আমার এখানে দেখুন যে চারটে চার্ট এখানে ওপেন করা আছে, গোল্ড, ইউরোএসডি, ইউরো CHF, ইউরোএসডি, M5। এখন আমি যদি চাই যে আমি এখানে এটাকে স্পেসিফিক সেটিংসটাকে, টোটাল প্যাকেজটাকে একটা প্রোফাইল দিয়ে সেভ করে রাখবো। আমি যখন এই ধরনের সিস্টেমসটা দেখতে চাই বা এই টাইম ফ্রেমগুলো দেখতে চাই, তখন আমি এটা দেখবো, বাট অন্য সময় আমি অন্যগুলো দেখবো। যেমন দেখুন, এখানে আমি সেটার জন্য আপনি এখানে যাবেন নিচে ডিফল্ট এখানে, অথবা এই জায়গায় প্রোফাইল ট্যাবটি আছে, এখান থেকে আপনি যেতে পারেন। হ্যাঁ, আমি এখানে ডিফল্ট থেকে আমার আগের একটি মার্কেট ওভারভিউতে ক্লিক করলাম, তখন আমার একটি সেটিংস এখানে চলে আসলো। এটা হচ্ছে প্রোফাইল, যেখানে আমি ইউএসডি CHF, ইউএসডি JBP USD, USD JPY এবং ইউএসডির M30 চার্টগুলো দেখতে পাচ্ছি। এখানে আমি টেমপ্লেটগুলো চেঞ্জ করে নিব। আমি SADFX এ টেমপ্লেট এখানে দিচ্ছি। খুব দ্রুত আমি কাজটা করতে পারি টেমপ্লেটের সাহায্যে, আমার পছন্দ মতো সেটিংস। চলে আসলো। কারণ আপনি যদি চান যে এটা আপনি ডেইলি টাইম ফ্রেমে দেখতে চান, তাহলে ডেইলি টাইম ফ্রেম সিলেক্ট করবেন। ডেইলি টাইম ফ্রেম সিলেক্ট করার পর আপনাকে এই প্রোফাইলটি ডেইলি টাইম ফ্রেম হিসেবে সেভ করতে হবে। তখন আপনি এখানে ক্লিক করতে পারেন, সেই প্রোফাইল অ্যাজ, অথবা এখান থেকেও সেই প্রোফাইল অ্যাজে গিয়ে আপনি এখানে নামটি লিখবেন, সে MKT OVR ওভারভিউ D1 ডেইলি। আমি ওকে দিলাম। আমার নামটি চেঞ্জ হয়ে এখানে প্রোফাইল নামটি চেঞ্জ হয়ে আমি যে নাম দিয়েছি সেটা চলে আসলো। এরপর আমি আবার আগের সেটিংসে যেতে চাইছি, আমি মার্কেট ওভারভিউ M30 তে দেখতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, তাহলে আমার M30টা চলে আসবে।
এরপর আমি যদি বাই ডিফল্ট যেটা প্রথমে ছিল এটাতে ক্লিক করলাম, তাহলে আমার আগেরটা চলে আসবে এখানে, প্রথমে যেটা ছিল। এই। আর একটি ছোট্ট টিপস টেমপ্লেট ইউজ করার জন্য, আপনি যখন চার্ট ওপেন করেন, সে আমি ইউএসডি চার্ট ওপেন করলাম, তখন দেখুন আমার এখানে একটা নিট এবং ক্লিন চার্ট চলে এসছে। মানে আপনি যদি চান যে আপনি এখানে কিছু চেঞ্জ করলেন, সে এখানে কালারটি, আচ্ছা এটা চেঞ্জ না করে আমি দেখাচ্ছি। আপনি যদি চান যে আপনি প্রত্যেকবার যখন ওপেন করবেন এই সেম চার্টটি দেখতে চান বাই ডিফল্ট, তখন আপনাকে টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে গিয়ে এটা ডিফল্ট হিসেবে সেভ করতে হবে। আমি ডিফল্ট হিসেবে এটা সেভ করলাম, ইয়েস। এরপর প্রতিবারে আমি যে চার্টই ওপেন করি না কেন, আমাকে এই সেটিংসটা, এইরকম একটা ক্লিন চার্ট, ক্যান্ডেলের কালারগুলো এইভাবে, ঠিক এভাবে আমাকে প্রত্যেকবার দেখাবে। তো এই ছিল আপনাদের জন্য আজকের আমাদের উপস্থাপন। ভবিষ্যতে আরো নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।